সীমান্তে হঠাৎ গুলির শব্দ, চারিদিকে আতঙ্ক, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেয় বিজিবি। সিলেট সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই মুখোমুখি অবস্থান এখন শুধু সীমান্ত উত্তেজনার ঘটনা নয়, এটি রাজনৈতিকভাবেও নতুন আলোচনা তৈরি করেছে ভারত জুড়ে। সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ঘটে এই ঘটনা। বিজিবির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের দিকে গুলি ছোড়ে, এরপর তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে বিজিবি। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, বিজিবির দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমান্তের এই উত্তেজনা এমন এক সময় ঘটল যখন ভারতে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠছে। সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন, আর নির্বাচন ঘিরে জাতীয়তাবাদ, সীমান্ত নিরাপত্তা এবং বাংলাদেশ প্রসঙ্গ ভারতের রাজনীতিতে বারবার উঠে আসছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশ এবং নিরাপত্তা ইস্যুকে সামনে এনে তিনি বারবার কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের দাবি তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে সীমান্ত ইস্যু একটি বড় অস্ত্র হয়ে উঠছে। কারণ সীমান্ত মানেই শুধু নিরাপত্তা নয়, এটি আবেগ ও জাতীয়তাবাদেরও বিষয়। আর নির্বাচনের সময় এমন ইস্যু খুব দ্রুত রাজনৈতিক বার্তায় পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে ছোট একটি ঘটনাকেও রাজনৈতিকভাবে বড় করে উপস্থাপন করার প্রবণতা এখন ভারতীয় রাজনীতিতে স্পষ্ট। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের তীব্র রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ প্রায়ই আলোচনায় আসে। এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। যে কোনো উস্কানিমূলক পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ অবস্থানে রাখা হয়েছে। স্থানীয়দেরও সতর্ক করা হচ্ছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে দূরে থাকতে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল, সীমান্তে কয়েক মুহূর্তের উত্তেজনাও কেবল নিরাপত্তা সংকট নয়, রাজনৈতিক আলোচনার বড় অংশ হয়ে উঠতে পারে। কারণ সীমান্তের প্রতিটি ঘটনা এখন শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকে না, তা পৌঁছে যায় নির্বাচনী মঞ্চে, রাজনৈতিক ভাষণে, আর কখনো কখনো দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ আলোচনাতেও।